আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন তো সকালবেলা যদি আবার রান্না করব আজকে মুরগির মাংস আর লাল শাক কুটাকুটি করতেছে আফু আর দুলাভাই। আর জুথি আবার পেঁয়াজ টিয়াজ কেটে নিতেছে মুরগি মাংস রান্না করার জন্য। সকালে বসাই দিব। বিকালে একটু ঘোরার কথা ছিল, একটু ঘুরতে যাওয়ার কথা আছে, এর জন্য একটু আগে রান্না করতেছে। আর এখন যাবো আমি একটু দোকানে এই ডিম আনার জন্য। জুথি বলতেছে কয় উমর আর আনাছে তো আবার মাংস, তারপরে তরকারি মরকারি ঝাল টাল খাইতে পারে না, এর জন্য বলতেছে আপনি আমার ডিম এনে দেন, ওদের জন্য মরিচ ছাড়া ডিম ভাইজা দিবনি, ডিম খাইবনি, এর জন্য দোকানে যেতেছি। তো চলেন যাই একটু দোকান থেকে ঘুরে আসি। আজকে আমার আবার বন্ধ, তো এর জন্য আফাদের সময় দিতে পারতেছে। আজকে চলে যাইতে চাইছিল আফারা, পরে আমি না করছি, জোর করলাম যে আমি কদিন সময় দিতে পারি নাই, তাহলে তোরা থাক, আজকে আমার বন্ধ আছে, তোকে সময় দিতে পারবো, একটু ভাল লাগবো আমার। পরে আজকে দিনটা রয়েছে, আল্লাহ বাঁচে রাখলে কালকে সকালে চলে যাইব। তো এই যে দোকানে চলে আসছি, জায়গাতে ডিম নিয়ে যাই। তোমার ডিম কিনা শেষ, চলেন যে বাসায় যাই, দেখি আফারা কি করতেছে। বললামই তো যে শাক করতেছে, আপনাদের একটু দেখাই। দুলাভাইয়ের সাথে শাক করতেছে। তো এই যে বললাম তো আফার দুলাভাই যে বাসায় শাক করার জন্য রেডি, প্রস্তুত নাকি আফা? হ্যাঁ, আপনি না ধরলে তো পারতো না একা একা। আর এই পাশে এই যে জ্যোতি রান্না করার জন্য চলে যেতেছে, চলেন যাই জ্যোতির সাথে যাই, দেখি কি রান্না করে। আর ওই যে আমার দুই ভাই কিনা শুয়ে রয়েছে, মোবাইল টিপতেছে। আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। পানি দিয়ে দিই। লবণ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, মশলাটা একটু কষাই নেই। মশলা তো কষানি হয়ে গেছে, অনেকক্ষণ কষাই নিচ্ছি। এখন মাংস দিয়ে দিই। মাংসটা এখন একটু কষাই নেই। মাংসটা এখন অনেকক্ষণ কষাই নিচ্ছি, এখন ঝোল দিয়ে দিই। তরকারি তো হয়ে গেছে, এখন নামাই নেই।
তরকারি নামাই শাক চুলায় দিয়ে দিছি, শাকটা একটু ভাপ দিয়ে নেই। তো এই পাশে জুথির প্রায় শাক কি জানি করতেছে, এটা কি জানি বলে, হ্যাঁ ভাপ দিতেছি। ও জুথি ভাই শাকটা ভাপ দেওয়া নিতেছে, প্রায় শেষ ভাপ দেয়া। আজকে শাকের কালারটা যে সুন্দর হয়েছে, লোভনীয় লোভনীয় লাগতেছে। এই শাক নাকি 3 আটি আনছি, 3 আটি 60 হ্যাঁ টাকা। 3 আটি শাক আনছি, কটুক শাক হয়েছে, এক কড়াই বললো না। তারপর এক একটা আটি 20 টাকা, তাও এরকম ভালো না, শাকগুলা বেশি আর কি, ছোট ছোট। আগের পানি একটু শুকাই গেছে, শাকগুলো এখন নামাই নি, তার মধ্যে তেলে আর রসুন বাগার দেবো, পড়ে যায়। তেল দিয়ে দিই, কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম, এগুলো ভাইজা উঠাই নিব। শাক দিয়ে গরম ভাত দিয়ে আর এই শুকনো মরিচ দিয়ে খাইতে অনেক ভালো লাগে আমার কাছে। তো মরিচগুলো ভাইজা নিই। শাক বাগার দেওয়ার জন্য রসুন আর পেঁয়াজ হলো ছেঁচে রাখছিলাম আগে, ওইগুলো দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হইলে তারপরে হচ্ছে আবার এই যে জায়গায় এই পেঁয়াজ আর কাঁচামরিচ কাইটে রাখছি, এগুলো আবার পরে দিব। এগুলো হালকা আগে ভাইজে নিই। পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ আর মরিচ তো ভাজা শেষ, এখন শাকগুলো দিয়ে দিই। শাকগুলো মিশিয়ে নিই ভালো করে, পেঁয়াজ মরিচের সাথে। ডিম ভাজির জন্য তেল দিয়ে দিই, ডিম দিয়ে দিই। নামাই নিচ্ছি একটা, আর একটা ভাজি করবো, চুলে দিয়ে দিই ওইটা। ভাজি হয়ে গেছে, নামাই নেই। এই যে ডিম ভাজি শেষ, ডিম নামাই নিছি। এখন রান্না বান্না তো শেষ, এখন রুমে চলে যাবো, রুমে যেয়ে সবাই খাইতে দেই। এই পাশে আবার বৃষ্টি নামা শুরু করছে, একবারে কালো হয়ে গেছে আকাশ, অন্ধকার হয়ে গেছে, মনে হইতেছে যে সন্ধ্যা এখন। চারপাশে একবারে অন্ধকার হয়ে গেছে, আর অনেক বাতাস আসছে, মনে হইতেছে যে শীতের দিনে যে কুয়াশা পড়ে হালকা হালকা, ওই রকম। দূরের কোনো কিছুই দেখা যাইতেছে না বৃষ্টির কারণে।
বৃষ্টির ফুটা পড়তেছে এক একটা একবারে। রান্না বান্না করে আসছি, আসার পর বৃষ্টি নামলো, আপনাদের তো দেখালাম। এখন হচ্ছে সবাই খাইতে বসছি। আর আজকে রান্না করছি মুরগির মাংস, লাল শাক ভাজি, আর উমরে আনাসের জন্য চটনি ভাজি করছি, মরিচ ছাড়া। তো আপনারা তো দেখছেনই। তো আজকে ভিডিওটা আর বড় করবো না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তরকারি যাইতে হইব। এই যে আজকে রান্না, আর এই যে এই পাশে হলো গিয়া মরিচ, আর হলো গিয়া শুকনা মরিচ আর লাল শাক। রুমার জন্য ডিম ভাজি। হ্যাঁ মামা, ডিম ভাজি, শাক ভাজি, খুব মজা হয়েছে।